সেই নবীর শিক্ষা, সেই নবীর আদর্শ, আসল আদর্শ। আর আমরা জানি আমাদের নবী এসে বলেছিলেন, ইয়া আইয়ুহান্নাস, হে মানব জাতি, হে মানব মণ্ডলী, হে মানব গোষ্ঠী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোরা বলে নাও, স্বীকার করে নাও, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তুফলিহু, তোমরা কামিয়াব হয়ে যাইবা, তোমরা দুনিয়ায় মুক্তি আর আখিরাতে শান্তি পেয়ে যাইবা। বলো না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তারপরে ওই ঋষি মশাই আল্লাহর হাবিবকে টার্গেট করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসার আগে, আপনি আসার আগে আমি চলে যাব, আমার দীর্ঘ হায়াত থাকবে না। ওগো আল্লাহর নবী, আপনি দুনিয়ায় আসতে অনেক দেরি আছে, আমি ঋষি চলে যাব, চলে গেলেও দুঃখ নাই নবীজি, তোমার পায়ের নিচে প্রণাম করে গেলাম। বলুন সুবহানাল্লাহ। নমস্তে গুরু জানত, অনভিজি তোমার পায়ের নিচে আমি সালাম দিয়ে গেলাম, প্রণাম করে গেলাম, শ্রদ্ধাঞ্জলি জানিয়ে গেলাম, আপনি এসে আমার শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করে নিবা। সুবহানাল্লাহ। আজ সেই নবীর উম্মত হয়ে সেই নবীকে ভুলে গেলাম। আজ আমরা কেমন ধর্মাবলম্বী মানুষ, কেমন ধর্ম পেয়েছি, আজ আমাদের ধর্মের কথা জানি না। অথচ হিন্দু ভাইদের পণ্ডিত মশাই বলে যায়, মৌদে বর্ধিতা দেবে দকারন্তে প্রকৃততা কিশোরাঙ্গ বক্ষয়তে সাদা মেধা শাস্ত্রের সিদা, মৌদে বর্ধিতা দেবে দকারন্তে। একজন মহামানব আসবেন, যার নামের প্রথম কর্ম হবে, শেষ করে দেওয়া হবে প্রকৃততা। সেই ধর্মের শিক্ষা হলো আসল শিক্ষা, সেই ধর্মের জ্ঞান হলো আসল জ্ঞান। বলো না সুবহানাল্লাহ। আজ আমরা সেই নবীকে, সেই ইসলামকে, সেই দ্বীনকে আমরা একদম ভুলে গেছি। আজ আমাদের মুসলমানদের দিকে তাকালে ও মুসলিম না খ্রিস্টান না নাগা না মজুসি অনুমান করা যায় না। বাবা চুলের কাটিং দেখলে এখানে একটা তালা, ওখানে একটা তালা, ওখানে একটা তালা, এমন বিশৃঙ্খলভাবে বিশৃঙ্খলভাবে চুল কাটে, মানুষ বলে মনে হয় না। হায় হায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ওয়ামা মানাহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান উম্মাহ, ও মুসলমান জাতি, জেনে নাও, ভালো করে শ্রবণ করে নাও, ওয়ামা মানাহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম, তোমাদের নেক দোয়া, ভালো আমল কবুল হবে না, তোমাদের দোয়া নেক আমল কবুল হবে না যখন তোমাদের জাতি ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ, যখন ওই জাতি আল্লাহর নাফরমানি করবে। ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ, আল্লাহ বলছে বান্দা যখন আল্লাহর নাফরমানি করবে তখন কেউ কোনো সাহায্য করতে পারবে না। যত আইন কানুন সব বিফল হয়ে যাবে, ব্যর্থতায় পরিণত হবে, নেক দোয়া নেক আমল কবুল হবে না যখন জাতি নাফরমান হয়ে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আসমানের নিচে ওই জমিনের উপরে চেয়ে বড় নাফরমানি আছে নাকি? মুসলমানরা মসজিদে গান চলে, মুসলমানের ছেলে গান বাজায়, ফেসবুক ইউটিউব চালায়, মুসলমানের গ্রামে আজান চলছে, দলগামের মতো জায়গায়, বড়গুলের মতো জায়গায় ওইখানে মাগরিবের আজান চলছে, আর আমাদের যুবক ভাই ফুটবল খেলা খেলাচ্ছে। বলো এর চেয়ে বড় নাফরমানি আছে নাকি? আসমানের নিচে আর জমিনের উপরে মুসলমানের ছেলে আজানের সময় মোবাইলে গান শুনছে। দোয়া যে কবুল হবে, কিভাবে কবুল হবে? রাত দিন গুনাহ কম্পেয়ার করছি, রাত দিন। আজ যুব সমাজ যারা গুনাহকে গুনাহই জানে না, কাকে সওয়াব বলে কাকে গুনাহ বলে তা জানে না। বর্তমান অবস্থায় একটা মাসআলা বলে যাচ্ছি আমাদের এলাকা, আমাদের জাতিকে বোঝানোর জন্য।
सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि। যেগুলা 500 টাকা নিয়ে ধরেন 30 টিম শরিক হলো, তার চাইতে 2 টিম জিতবে আর ওই 2 টিমের মধ্যে বড় পুরস্কার পাবে। আর যদি খেলাতে হেরে যায় তাহলে কোনো পুরস্কার নাই। এই ধরনের খেলা বর্তমানে জুয়া, হারাম হারাম গুনাহে কবিরা। বড় বড় আলিম যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন টাকার বিনিময়ে খেলায় অংশগ্রহণ করা জায়েজ না না জায়েজ। অতএব দেখা যায় ওই ধরনের খেলার মধ্যে নাইট টুর্নামেন্ট মধ্যে আজানের সময় নামাজের সময় গান বাজিয়ে বাজিয়ে উচ্চ আওয়াজে খেলায় আপনার চিৎকার দিয়ে খেলা খেলানো হয়। সেই খেলাতে কিছু মৌলানারাও যায় আর হাজি গাজি মুসল্লি তো যায়। যারা যাবে তারাও গুনাহ করবে আর যারা খেলায় অংশগ্রহণ করছে তারাও গুনাহ করবে। হ্যাঁ, একজন যদি বলে আমি 20,000 টাকার খেলা চালাবো, যারা ফাইনাল এবং সেমিফাইনাল তাদেরকে পুরস্কার দেব আমার পক্ষ থেকে, অথচ আমি টিমের কাছ থেকে 1000 টাকা 500 টাকা নেইনি, এই খেলাটা জায়েজ আছে। কিন্তু এন্ট্রি ফিজ নামে যে খেলায় অংশগ্রহণ করা হয় সেই খেলাটা হচ্ছে জুয়ায় পরিণত। এটা হচ্ছে আল্লাহর নাফরমানি। আজ দেখবেন যখন হলিডে আসে, আপনার মুসলমানের ছেলে যারা বেঙ্গলুর গেছে, আপনার মহারাষ্ট্রে গেছে, বিভিন্ন জায়গায় গিয়েছে, তখন হিন্দু ভাইরা যদি হোলি খেলার সময় রং মাখামাখি করে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, সে তার ধর্মের কাজ করছে, সে তার ধর্ম পালন করছে। কিন্তু ধিক্কার জানাই, নিন্দা জানাই, লানত সেই মুসলমান জাতি যারা এই ধরনের রং মেখে রং খেলায় হোলি খেলায় অংশগ্রহণ করে হ্যাপি হলিডে দেয়। 99% জোয়ান যুবক ভাই আপনার দেখবেন যেদিন রং মাখা হয় সেদিন রং মেখে ফেসবুকে দিয়ে দেয়। বেশিরভাগ বাইরা যারা আছে, বাইরাদের জন্য তো বেঙ্গলুর, মেঘালয়, মিজোরাম তাদের জন্য দোয়া করি, কিন্তু একটা পর্যায়ে তাদের জন্য মন থেকে দোয়া আসে না, দুঃখ আসে, কষ্ট আসে। মুসলমান ছেলে হয়েও হ্যাপি হলিডে দেয়। এটা হচ্ছে ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর নাফরমানি। বুঝতে পারছেন? আজ দেখবেন মুসলমান ছেলেরা ফেসবুকের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে স্ট্যাটাস লাগায়, মানে অবৈধ প্রেম ভালোবাসা করে, অবৈধ মেয়েদের সঙ্গে অবৈধভাবে পরক্রিয়া করে আপনার সম্পর্ক লাগিয়ে ওই মেয়ের ফটোটা ফেসবুকে দিয়ে একটা স্টিকার মুখের মধ্যে দিয়ে দেয়। অথচ এটা হচ্ছে প্রকাশ্য আল্লাহর নাফরমানি। সে গুনাহ করছে, গোটা মানব জাতিকে জানিয়ে দিচ্ছে দেখো আমি গুনাহ করছি। এই দুষ্টা, এই অসুখটা আমাদের কাছ থেকে যদি বের না হয়, আল্লাহ বলে ওয়ামা মানাহুম আন তুকবালা মিনহুম, তোমাদের দোয়া কবুল হবে না, আমি তোমাদের দোয়া কবুল করে নেব না। আজ আমরা যে গুনাহ করছি কেউ ধরে না, কেউ মারে না, রাত দিন কত ঘন্টা কত সময় মোবাইলে হোয়াটসঅ্যাপে গুনাহ করছি, নামাজ ছেড়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজআলুল ফিলদানা শিবা। আল্লাহ বলে বান্দারে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, এই জীবনে যদি গুনাহ করো, পরক্রিয়া প্রেম টেমে পড়ে যাও, আল্লাহর নাফরমানি করো, সুদের আড্ডায় থাকো, জুয়ার আড্ডায় থাকো, মদের আড্ডায় থাকো, জিনার আড্ডায় থাকো, ফজর পড়লা না, জোহর পড়লা না, আসর পড়লা না, কেউ তোমাকে ধরে না, কেউ তোমাকে মারে না। ও আমার গোলাম, এই দুনিয়ায় যদিও বেঁচে যাও সেই দিন বাঁচবা কিভাবে? ইয়াউমা ইয়াজআলুল উইলদানা শিবা, যেদিন যুবক বৃদ্ধ হয়ে যাইবা, যেই দিন ভয়ঙ্কর আযাব শুরু হয়ে যাবে, ওই কবরে তোমাকে কে রক্ষা করবে? দুনিয়ায় যদি রক্ষা পেয়ে যাও, আখিরাতে রক্ষা পাবে না রে বান্দা। আল্লাহ বলে সুম্মা নুনাজ্জিল্লাযীনা
আল্লাহ বলে দুনিয়ায় যদি আমাকে ভয় করো, দুনিয়ায় যদি আমার বিধিবিধান মেনে নাও, আমার হুকুমের উপর অটল থাকো বান্দা, এই দুনিয়ায় যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, আমি কিয়ামতের ময়দানে আখিরাতের জীবনে নাজাত দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। আর যদি এই দুনিয়ায় আমার নাফরমানি করো, আমার অবাধ্যতা করো, আমার নামাজ না পড়ো, আমার দ্বীনের উপর না চলো, আমার রাসূলের সুন্নাতের উপর আমল যদি না করিস রে বান্দা, তাহলে কিয়ামতের ময়দানে হাঁটু খুলে দেব, আর হাঁটু খুলে উপর করে জাহান্নামে দিয়ে দেব। এই জন্য আসুন তওবা করে ফিরে আসি আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে যদি ফিরে আসি, তাহলে আল্লাহ তাআলা বলে বান্দারে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে দুনিয়ায় রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার ইজ্জতের মালিক আল্লাহ, আমার বেইজ্জতের মালিক আল্লাহ, আমার পালন কর্তা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, আমার হায়াতের মৌতের মালিক আল্লাহ, এই বলে শেষ হয় না, সুম্মাস্তাকামু, আল্লাহর হুকুমের উপর বিধানের উপর অটল থাকবে, আল্লাহ যা বলেছে তা আমল করবে। সুম্মাস্তাকামু, আল্লাহর হুকুমের উপর অটল থাকবে, দৃঢ় প্রাচীরের উপর আল্লাহর দ্বীনের উপর আমল করবে। ইসলাম মানুষ যা যায় বলতে থাকুক, আমার জীবন যায় আর না তা যাক, আমি নামাজ পড়তে হবে, আমি দ্বীনের উপর চলতে হবে, এইভাবে যদি কেউ শক্তভাবে দ্বীন ধারণ করে, আল্লাহ বলে দুনিয়ায় তো সম্মান থাকবে, যখন বান্দা মৃত্যুর সময় আসবে তখন ফেরেশতারা আসবে, ফেরেশতা এসে বান্দাকে বলবে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও আমার বান্দারে মৃত্যুর সময় লক্ষ লক্ষ ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু, রে গোলাম তুমি ভয় পাইও না। ফেরেশতা এসে বলবে ও আল্লাহর গোলাম তুমি ভয় পাইও না, দুনিয়া ছেড়ে কবরে যাইতেছো, তোমার ভয়ের কারণ নাই, কোনো টেনশন করো না, ওই কবরে আমরা ফেরেশতা তোমার সঙ্গে আছি, তোমার নেক আমল, তোমার নামাজ, তোমার রোজা, তোমার দুরূদ শরীফ, তোমার জিকির তোমার সঙ্গে থাকবে। বান্দারে তুমি ভয় পাইও না, ওয়ালা তাহজানু, কবর নিয়ে টেনশন করো না, আখিরাত নিয়ে টেনশন করো না, আমরা ফেরেশতারা তোমার সঙ্গে আছি, তোমাকে জান্নাত দেওয়া পর্যন্ত, তুমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে আমরা ফেরেশতারা তোমার থেকে দূরে যাব না। বলো না সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর ফেরেশতারা বলবে না বান্দা, বান্দা যখন মৃত্যুর সময় আসবে ওই সময় জান্নাত সাজিয়ে গুছিয়ে বলবে বান্দারে ওই জান্নাতের দিকে তাকাও, আর ওই জান্নাতের ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, ওই জান্নাতের খুশখবরি গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা করা হয়েছিল, যেই জান্নাতের জন্য আমল করেছো, কনকনে ঠান্ডা বাতাসে ফজরে উযু করে জামাতে নামাজ পড়েছিলা, ওই জান্নাতে ঢুকে যাও। বলো সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা নবীজি বলছে মা রাআইতু মিসলান নারি নামা হারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা। নবীজি বলছে আমি এমন কোনো মানুষ দেখিনি, মা রাআইতু মিসলান নারি নামা হারিবুহা, এমন মানুষ দেখি না যে জাহান্নাম জানলো, জাহান্নাম বুঝলো, জাহান্নামের আয়াত শুনলো, এত কিছু শোনার পরে এমন কোনো ব্যক্তি দেখি না সে শুয়ে নিদ্রা যাচ্ছে, এত কিছু শোনার পরেও যে সে জান্নাত জাহান্নামের আমল করতে থাকবে, গুনাহের আমল করতে পারবে। যদি মানুষ হয়ে থাকে তাহলে গুনাহের কাজ ছেড়ে দিবে। নবীজি বলছে এত সব আলোচনা আমাদের কাছে, একদিকে নদওয়া, একদিকে জমিয়ত, একদিকে আহলে সুন্নাত, এত আলোচনার পরেও আমরা এত দিকভ্রান্ত হলাম কিভাবে? আমাদের ছেলে আমাদের ভাই এত নষ্ট হচ্ছে, কারণটা কি? কারণ একটাই, আমাদের সমাজের মধ্যে দ্বীনি শিক্ষার অভাব, আমাদের দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে। এই জন্য মহিলা মাদ্রাসা আপনাদের এলাকায়, এই মাদ্রাসায় জান প্রাণ দিয়ে মেহনত করুন, আপনার মেয়ে ভর্তি দেন, আপনার ভাতিজি ভর্তি দেন, আপনার
ভাগ্নি ভর্তি দেন, আপনার বোন ভর্তি দেন। মনে রাখবে, একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। নবীজি বলছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, জমিনে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা হয়? নবীজি বলে, ক্বালা আহলুল কুরআন, যারা আহলুল কুরআন হয়, যারা কোরআনের শিক্ষাকে গুরুত্ব দেয়, যারা মাদ্রাসাকে গুরুত্ব দেয়, তারা হচ্ছে হুম আহলুল্লাহ, তারা আল্লাহর পরিবার। বলুন সুবহানাল্লাহ। ওয়াখাসাতুহু, আর আল্লাহর খাস বান্দা, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা কোরআনের শিক্ষাকে, কোরআনের মাদ্রাসাকে, নিজামিয়া টাইটেল মাদ্রাসাকে, রাতাবাড়ি জলিলিয়া মাদ্রাসাকে, রাহেল মামার মাদ্রাসাকে, এই ধরনের মাদ্রাসাকে যারা গুরুত্ব দেয়, কিয়ামতের দিন কোরআন টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। মান জাআলাহু, যারা কোরআনের শিক্ষাকে সামনে রাখে, কাদাহু ইলাল জান্নাহ, কিয়ামতের দিন কোরআন টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি, আর যারা কোরআনের শিক্ষাকে গুরুত্ব দিল না, কোরআনের শিক্ষাকে অপমানিত করলো, অবহেলা করলো, সাকাতাহু ইলান নার, কিয়ামতের ময়দানে তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে কোরআন ফেলে দিবে। কোরআন মানুষের রূপ ধরে, মানুষের সুরত ধরে আপনাকে আমাকে ধাক্কাইয়া জাহান্নামে ফেলে দিবে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর জন্য সামান তৈরি করুন, কারণ জিন্দগি ক্যা হে তরকতা হুয়া এক ননহা সাদিয়া এক হি ঝুঁকা জিসে আঁকে বুঝা দেতা হ্যায়। জীবন হচ্ছে কচু পাতার পানির মতো, একই ঝুঁকা জিসে আঁকে বুঝা দেতা হ্যায়। যাকে মৃত্যু ধরেছে সে জানে জীবনের দাম, যাকে মৃত্যু ধরেছে সে জানে কোরআনের দাম, যাকে মৃত্যু ধরে ফেলেছে সে জানে আখেরাতের দাম, যাকে মৃত্যু ধরে ফেলেছে সে জানে আল্লাহ রসুলের সুন্নতের দাম। দুগো জমি কা টুকরা ছোটা সা তেরা ঘর হ্যায়, দুই গজের ওই ছোট্ট ভারী ছোট্ট আমার ঘর, সেটাই সবার থাকতে হবে, আপন কিবা পর। সময় চলে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।